গণহত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে পাশাপাশি আওয়ামী লীগ নিষিদ্ধকরণ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে গণতান্ত্রিক ছাত্র সমন্বয়ে একটি বৃহৎ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। এই বৃহৎ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদ থেকে শুরু করে ঢাকা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা এই মুহূর্তে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য হয়ে শাহবাগের দিকে অগ্রসর হচ্ছেন। এই মিছিলটি থেকে তারা আওয়ামী লীগ রাজনীতি নিষিদ্ধকরণ সহ গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধকরণ ও সাবেক সরকার ফাঁসির দাবি সম্বলিত দাবি নিয়ে তারা বিচারের লক্ষ্যে এই মিছিলটি সামনের দিকে অগ্রসর হচ্ছেন। একটা ওয়ার্ল্ড পর্যায়ের নেতাও কিন্তু কখনো বুক খোলে নাই। এখন তাদেরকে রিফাইন্ড আওয়ামী লীগ নাম দিয়ে ফিরিয়ে আনার কোনো সুযোগ আমরা দেব না। আমাদের সংগ্রাম ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত আমাদের ক্ষমতা কাঠামো জনতামুখী না হয়। আমরা বিশ্বাস করি জনতামুখী ক্ষমতা ছাড়া কখনো একটা দেশের পরিবর্তন সম্ভব না। অথচ এই নতুন বাংলাদেশেও আমাদের ক্ষমতা কাঠামো শুধুমাত্র ক্যান্টনমেন্ট মুখী হয়ে যাচ্ছে। আমাদের ক্ষমতা কাঠামো জনতামুখী না হওয়ার পরিবর্তে আমাদের ক্ষমতা কাঠামো হচ্ছে প্রতিপক্ষমুখী, যেটা আমরা এই বাংলাদেশে কখনো চাই নাই। আমরা চাই আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, আমরা চাই আওয়ামী লীগের বিচার হোক। এইটা যদি কোনো ধরনের যদি কিন্তু ছাড়া আমরা আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে আছি এবং পক্ষে থাকবো। ইনকিলাব জিন্দাবাদ। চাই কোন এসি রুম থেকে কোন ঘেরাও করা অফিস থেকে বাংলাদেশের কোন সিদ্ধান্ত আর গৃহীত হবে না। বাংলাদেশের সকল সিদ্ধান্ত গৃহীত হবে ময়দান থেকে, মাঠ থেকে। বাংলাদেশের সাধারণ ছাত্ররা জুলাই আগস্টের যোদ্ধারা যে সিদ্ধান্ত দিবে বাংলাদেশের এরপর থেকে সেই সিদ্ধান্ত ব্যতীত অন্য কোনো সিদ্ধান্ত বাস্তবায়িত হবে না। আমরা সাধারণ ছাত্র জনতা, আমরা যারা জুলাই মাসে যুদ্ধ করেছি, আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই আওয়ামী লীগ নামে এবং নৌকা প্রতীকে বাংলাদেশে আর কোনো রাজনীতি চলবে না। রিফর্মড আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ বলতে কোনো আওয়ামী লীগ হয় না। আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ। আমরা দেখেছি 1975 সালের পরে এভাবে একই রকম ফর্মুলা দিয়ে আওয়ামী লীগ আবার ফেরত আনা হয়েছিল। আমরা আরো একবার সেই ঘটনার পুনরাবৃত্তি দেখতে চাই না। আমরা আরো একবার বিভিন্ন নামে আওয়ামী লীগকে ফেরত এনে আবার শেখ পরিবারের হাতে তুলে দিয়ে বাংলাদেশকে আরো একটি গণহত্যার দিকে ঠেলে দেওয়ার জন্য আমরা সেখানে দাঁড়াইনি। আমরা জুলাই মাসে 2000 শহীদ আমাদের এই জন্য হয়নি যে আবার নামে বেনামে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে আওয়ামী লীগকে ফিরিয়ে এনে বাংলাদেশে আরো একটি গণহত্যার মঞ্চ তৈরি করা হবে, সেজন্য আমরা জুলাই মাসে রক্ত দেইনি। সুতরাং আজকের বার্তা একদম ক্লিয়ার, একদম স্পষ্ট যে নামে বেনামে আওয়ামী লীগ, বিভিন্ন ব্যক্তির মাধ্যমে আওয়ামী লীগ, এখন শেখ পরিবার নাই এরকম বলা হলেও বিভিন্ন ভাবে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার যে প্রচেষ্টা চলছে বিভিন্ন জায়গা থেকে আমরা শুনতে পাচ্ছি। সেই জায়গা যেটাই হোক, যেখান থেকে আওয়ামী লীগকে ফেরত আনার চেষ্টা করা হোক না কেন, সেইখান থেকে সেই সকল প্রচেষ্টার বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র রাফিয়া রেহনুমা রিদি। বক্তব্য রাখছেন রাফিয়া রেহনুমা রিদি। বাংলাদেশের সঙ্গে বেইমানি করার পায়তারা করছে। আমরা সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ক্যান্টনমেন্ট এবং দিল্লির প্রেসক্রিপশনকে তীব্র নিন্দা জানাচ্ছি। এই দেশে যেই হাসিনা হাজার হাজার শিশু, বৃদ্ধ এবং ছাত্র জনতাকে হত্যা করে দিল্লি পালিয়ে গেছে, যেই পরিবার 1975-এর পর আরেকজনের নামে অন্য একটা পরিবারের নামে বাংলাদেশকে হাসিনাকে ফিরে এনেছিল এবং বাংলাদেশে আবার গণহত্যার একটা শাসন কায়েম করেছিল, সে একই ফরম্যাটে অন্য মাধ্যমে দিল্লি থেকে, ক্যান্টনমেন্ট থেকে যাকে দিয়ে নতুন এবং রিফর্ম আওয়ামী লীগের গঠন করতে যাচ্ছে, সেই আওয়ামী লীগকে আমরা বেঁচে থাকতে, আমাদের রক্ত থাকতে আমরা কোনোদিন বাংলাদেশের রাজনীতি করতে দিব না। এই আওয়ামী লীগকে অচিরেই ইন্টারিম গভর্নমেন্ট এবং যদি অন্যান্য কোনো রাজনৈতিক দল এই বর্তমান সরকারকে অসহযোগিতা করে থাকে, তাহলে সেই রাজনৈতিক দলের মুখোশ আমরা উন্মোচন করে ছাড়বো ইনশাআল্লাহ। এই সরকারকে আওয়ামী লীগের নিষেধের দাবিতে একই সাথে ছাত্র জনতা এবং অন্যান্য রাজনৈতিক দলকে অবশ্যই সহযোগিতা করতে হবে, অন্যথা আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। ইনকিলাব জিন্দাবাদ।